পুরসভায় ভোট পিছনে নিয়ে কমিশনের অবস্থান জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। আপনাদেরকে আরো একবার জানাবো, 4 পুরসভায় ভোট পিছানোর সিদ্ধান্ত নিয়ে কমিশনের অবস্থান জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে কিন্তু 4 থেকে 6 সপ্তাহ ভোট পিছানো যায় কি, এই নিয়ে প্রশ্ন করা হয়েছে কমিশনের কাছে। কেননা আমরা দেখেছি ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে কোভিড গ্রাফ, পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, এবং এই পরিস্থিতিতে ভোট পিছানো নিয়ে কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে, তাদের অবস্থান কি, এ বিষয়ে জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। ভোট পিছানোর ক্ষমতা আছে কলকাতা হাইকোর্টে, এমনটাই মত হাইকোর্টের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 4 পুরসভায় 48 ঘন্টা, ভোটের 48 ঘন্টা আগেই কিন্তু ঠিক কি অবস্থান নিচ্ছে ভোট পিছনো নিয়ে কমিশন, এমনটাই জানতে চাওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে। 4 পুরসভা ভোটের 48 ঘন্টা আগে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কমিশনকে, সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের ইনপুট এডিটর শুভঙ্কর বিশ্বাস। শুভঙ্কর, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, তুমি জানো যে 22শে জানুয়ারি কিন্তু 4টি পুরসভার নির্বাচন হওয়ার কথা ছিল, এবং সেই নিয়ে কিন্তু আজকে হাইকোর্টে একটি মামলা শুনানি ছিল, এবং সেই ভোট হবে কি হবে না তার দায়িত্ব পুরোটাই কিন্তু দেওয়া হলো নির্বাচন কমিশনের হাতে। অর্থাৎ হাইকোর্ট নিজের হাতে কোনো দায়িত্ব রাখলো না, তারা পুরো দায়িত্ব তুলে দিল নির্বাচন কমিশনকে, যে ভোট হবে কি হবে না তারাই ডিসিশন নিন। কারণ সংবিধান, ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে এই দায়িত্ব দিয়ে রেখেছে যে তারা সিদ্ধান্ত নিতে পারে যে ভোট কখন হবে কি হবে না, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে। এবং সেই ধরেই কিন্তু কলকাতা হাইকোর্টের যে বিচারপতি, মহামান্য বিচারপতি ছিলেন, তিনি কিন্তু আজকে জানিয়ে দিলেন যে সম্পূর্ণটাই কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছে, এবং নির্বাচন কমিশন কিভাবে ভোট করবে সেটা একটা জানাতে হবে। প্রথম 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এবং এই 48 ঘন্টার মধ্যে হাইকোর্টকে জানাতে হবে তারা কিভাবে সুষ্ঠু ও অবাধ ভোট করবে, এবং সেই একটা রিপোর্ট জমা দিতে হবে। এবং তুমি জানো যে দিনের দিন প্রত্যেক দিন কিন্তু আগের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে করোনা সংক্রমণ, এবং এই অবস্থায় দাঁড়িয়ে যাতে ভোটারদের কোনো ক্ষতি না হয়, সুস্থভাবে যাতে ভোট করা যায়, সেটাই একমাত্র লক্ষ্য নির্বাচন কমিশন এবং হাইকোর্টের। এবং এই সব দিক দেখেই কিন্তু আজকে নির্বাচন কমিশনকে হাইকোর্ট যেমনটা বললো যে 4 সপ্তাহ কি পেছানো যাবে, এই প্রশ্নটা প্রথম করেছিলেন বিচারপতি, যে 4 থেকে 6 সপ্তাহ কি ভোট পেছানো যাবে, যদি পেছানো যায় তবে কি কি পদক্ষেপ নেওয়া হবে, এবং এখন তারা কি কি পদক্ষেপ নিয়েছে। যেহেতু আর কিছুদিন পরেই ভোট, 22 তারিখে ভোট রয়েছে 4টে পুরসভায়, এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা একটা রিপোর্ট চাওয়া হয়েছে, এবং সেটা সুষ্ঠু হলে নির্বাচন কমিশন যদি চায় তারা প্রস্তুত রয়েছে অবাধ এবং এই করোনা পরিস্থিতিতে ভোট করার জন্য, তবে তারা করতে পারে। যদি না করা যায়, যদি সিচুয়েশন আরো খারাপ হয়, করোনা সংক্রমণ তুমি জানো প্রত্যেকদিন 2 লাখ ছাড়িয়ে গেছে দেশের সংক্রমণ, রাজ্যের সংখ্যাটাও 22,000 ও 20,000-এর উপরে রয়েছে। শুভঙ্কর, এখনো পর্যন্ত কমিশনের তরফে তাদের অবস্থান সম্পর্কে কোনো রকম কোনো স্পষ্ট ধারণা পাওয়া গেছে কি, কোনো রকম প্রতিক্রিয়া কি দেওয়া হয়েছে কমিশনের তরফে? দেখো, এখনটা যেমনটা আগেও তোমাকে জানিয়েছো, যে কমিশনের যে আইনজীবী রয়েছে তিনি জানিয়েছিলেন যে তারা ভোট করার জন্য প্রস্তুত রয়েছে, এবং সংক্রমণ যে করোনা বিধি রয়েছে সেইগুলো মাথায় রেখে তারা কিন্তু ভোট করাতে প্রস্তুত রয়েছে। কিন্তু সেই মামলা যেহেতু বিরোধীরা সহ জনস্বার্থে কিছু মামলা হয়েছে, কিছু মামলা হয়েছে জনস্বার্থে, এবং সেই মামলা সব শুনানি চলছে হাইকোর্টে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বারবার একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে যে আদেও কি ভোট হবে। কিন্তু শুধুমাত্র করোনা সংক্রমণ নয়, তুমি দেখো কলকাতা পুরসভায় সময় কিন্তু সন্ত্রাসের কিছু অভিযোগ উঠে এসেছিল, ভোট করাতে দেওয়া হচ্ছে না, এরকম কিছু অভিযোগ উঠেছিল, বুথে বুথে বুথ জ্যামের অভিযোগ উঠেছিল, বিরোধীরা করেছিলেন, বিজেপি এবং সিপিএম একাত্তা হয়ে তারা কিন্তু কমিশনের অভিযোগ করেছিলেন। তোমার নিশ্চয়ই মনে আছে যে এই প্রথম একটা ভোট দেখেছিল যেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস এক জায়গায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছিলেন যে অবাধে ভোট লুট হচ্ছে, সেই ছবিটা নিশ্চয়ই তোমার মনে আছে। সেই সব জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় যে সুষ্ঠু এবং অবাধ ভোট করা যাবে কিনা, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং রয়েছে। নিরাপত্তা একটা বড়সড় চ্যালেঞ্জ ছিল রাজ্য পুলিশের ক্ষেত্রে। একদম একদম সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশ কিন্তু এমনটাই কিন্তু অভিযোগ উঠছিল যে পুলিশের বিরুদ্ধেও যে তারা কিন্তু সন্ত্রাসে মদত দিচ্ছে, এবং ভোট লুটে মদত দিচ্ছে সরকারের, যেহেতু সরকারের কর্মীরা ভোট লুট করছে, এরকম কিন্তু অভিযোগ উঠেছিল। এবং সেই
না ঘটায়। তুমি জানো বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর সহ আরো 4টি পুরসভায় নির্বাচন রয়েছে। সে সব জায়গায় যেমনটা সূত্রের খবর যে 9,000 প্লাস পুলিশ কর্মী, রাজ্য পুলিশ কর্মী কিন্তু ভোট করাবে। সেই প্রত্যেকত নিরাপত্তা নিয়েও একটা ইস্যু রয়েছে, সঙ্গে করোনা তো রয়েইছে। এই সব জায়গা ধরে যাতে কোনো রকমের অসুবিধা না হয়, সেটাই কিন্তু এখন বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। সেটাই কিন্তু বারবার মানে হাইকোর্ট জানতে চাওয়া হচ্ছে, নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছে যে আপনারা কি তৈরি রয়েছেন। যদি তৈরি না থাকেন তাহলে 4 থেকে 6 সপ্তাহ পিছিয়ে দিলে যায় কি, এইরকম কিন্তু অনেক কিছু প্রশ্ন তুলেছেন। এবং যদি যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা কিন্তু 48 ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে হাইকোর্টকে। সুজি, ধন্যবাদ শুভঙ্কর। আমরা কথা বলছিলাম টেলিফোন লাইনে ইনপুট এডিটর শুভঙ্কর বিশ্বাসের সঙ্গে, এবং যেরকমটা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 22শে জানুয়ারি ভোট হওয়ার কথা 4 পুরসভা, এবং সেক্ষেত্রে তার আগেই অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। 4 থেকে 6 সপ্তাহে ভোট পিছানো যায় কিনা এমনটাই প্রশ্ন করা হয় হাইকোর্টের তরফে, এবং কমিশনের কাছে তাদের অবস্থান কি সেটা স্পষ্ট করতে বলা হয় হাইকোর্টের তরফে। পুরসভার নির্দেশ মতো 48 ঘন্টা আগে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। চার থেকে 6 সপ্তাহ ভোট পিছানো যায় কিনা প্রশ্ন করা হয় কমিশনের কাছে, জানতে চায় কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে ঠিক তাদের অবস্থান কি, 4 পুরসভায় 48 ঘন্টা আগে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। আমরা দেখেছি ক্রমশই সঙ্গীন হচ্ছে কোভিড পরিস্থিতি, বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, এবং এই পরিস্থিতিতে সাধারণের কথা মাথায় রেখে, সংক্রমণের কথা মাথায় রেখে সরাসরি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন ছোড়া হয় ভোট 4 থেকে 6 সপ্তাহ পিছানো যায় কিনা প্রশ্ন করা হয় হাইকোর্টের তরফে। অন্যদিকে 48 ঘন্টা, 4 পুরসভা ভোটের 48 ঘন্টা আগে এই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। কমিশনকে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ জানানো হয়েছে আজ হাইকোর্টের তরফে। ভোট পিছানোর ক্ষমতা আছে নির্বাচন কমিশনের, মত কলকাতা হাইকোর্টের। 4 থেকে 6 সপ্তাহ ভোট পিছানো যায় কিনা প্রশ্ন করা হয় আদালতের তরফে। কমিশনের কাছে জানতে চাওয়া হয় তাদের অবস্থান। 4 পুরসভার ভোটের 48 ঘন্টা আগে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ভোট পিছানোর ক্ষমতা আছে নির্বাচন কমিশনের, এবং সেই মতো 4 থেকে 6 সপ্তাহ ভোট পিছানো যায় কিনা প্রশ্ন করা হয় নির্বাচন কমিশনের কাছে। এবং যে হারে বাড়ছে কোভিড সংক্রমণ, পরিস্থিতি ক্রমশই কিন্তু বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে। প্রতিনিয়তই আমরা দেখছি করোনা গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে, বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা ভেবে হাইকোর্টের তরফে জানতে চাওয়া হয়েছে যে ঠিক কি অবস্থান নিতে চলেছে নির্বাচন কমিশন। 4 থেকে 6 সপ্তাহ ভোট পিছানো যায় কিনা প্রশ্ন করা হয়েছে হাইকোর্টের তরফে। কমিশনের কাছে তাদের অবস্থান জানতে চাওয়া হয়েছে, এবং 4 পুরসভা ভোটের 48 ঘন্টা আগে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। এর আগেও আমরা দেখেছিলাম কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিধানসভা নির্বাচনেও কিন্তু একাধিক বিধিনিষেধ লাগু করা হয়েছিল, ভার্চুয়াল সভা করার নির্দেশ দেওয়া হয়েছিল, এবং পুরসভা ভোটেও কিন্তু সে একইভাবে পরিস্থিতির কথা নির্বাচন করে কিন্তু 4 থেকে 6 সপ্তাহ ভোট পিছানো যায় কিনা জানতে চাওয়া হলো কমিশনের কাছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর উমরাজ খান। উমরাজ দা, হাইকোর্টের তরফে ঠিক কি জানতে চাওয়া হয়েছে? দেখো, যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা ইতিমধ্যে তুমি কিছুক্ষণ ধরে কিন্তু দর্শককে কিন্তু বলছো 4 থেকে 6 সপ্তাহ কিন্তু পেছানোর জন্য বলেছে যে চিন্তা ভাবনা করে
যে এই যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি ভোট দিতে যায় তাহলে অনেক মানুষই কিন্তু ঘর থেকে বেরিয়ে কিন্তু ভোট দিতে যাবেন না। সেইখানে মানুষের কিন্তু ভোট না দিলে কিন্তু ভোট চুরি করতে সুবিধা হবে তৃণমূলের, এমনটা কিন্তু ওরা অভিযোগ করছে। তার জন্য কিন্তু ওরা ভোট পেছানোর জন্য একবারও কিন্তু আরজিবি দাবি করছে না। এর পাশাপাশি যদি বলে রাখি, দেখো উৎসব, যদি ভোট বলি তাহলে ভোট কিন্তু একটা উৎসব, সেখানে কিন্তু গণতন্ত্র আছে, মানুষজন বেরিয়ে কিন্তু উৎসবের মধ্যে পালন করে প্রত্যেককে ভোট দেয়। কিন্তু রাজ্যের যে পরিস্থিতি এখন, তো করোনার যে পরিস্থিতি, যদি এই উৎসব যদি পালন করা হয় তাহলে মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাবেন না। এই সেই গোটা প্রশ্ন নিয়ে বারবার করে কিন্তু একাধিকভাবে সিপিএম থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে একাধিক কিন্তু দলের নেতৃত্বরা বারবার করে চিঠি দিয়ে আর্জি জানাচ্ছেন যদি ভোট যদি 4 থেকে 6 সপ্তাহের পেছনে যায়। এবং সেটাই কিন্তু হাইকোর্ট আজকে কিন্তু নির্বাচন কমিশনে জানিয়েছে যে চিন্তা ভাবনা করে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে, যদি 4 থেকে 6 সপ্তাহ যেতে পেছনে যায়। একটা প্রসঙ্গ তুলবো, আমরা বিধানসভা নির্বাচনেও কিন্তু একই ছবি দেখেছিলাম, যখন পরবর্তীতে কোভিড পরিস্থিতি ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছিল গ্রাফ, সেক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বিভিন্ন দলের তরফে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং এক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে কোভিড গ্রাফ, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম কোনো দলের তরফে কিন্তু সেই নড়নচড়ন নেই। না, যদি বলে রাখি কোনো দলের পক্ষ থেকে যদি নরঞ্চরণ নেই তাহলে একদমই ভুল হবে। কারণ তিনটে দল, যদি তৃণমূল বাদ দিয়ে যদি আমি বলি বিজেপি, সিপি এবং তার পাশাপাশি কংগ্রেস, এই তিনজনই কিন্তু একাধিকভাবে কিন্তু বারবার করে বলেছেন যে তারা ভোট পিছাতে চাইছেন, এবং ভোট পিছিয়ে দিলে রাজ্যে মানুষের জন্য ভালো হয়, ভোটের জন্য যেন কোনো মানুষ আক্রান্ত না হয়। এবং বারবার করে প্রচার করতে গিয়ে যে দেখা গেছে এর আগে বিধানসভা ভোটে যে ভোট ছিল সেখানে প্রথম ধাপাতে যে আক্রান্ত সংখ্যা ছিল আমাদের পশ্চিমবঙ্গতে, বিধানসভাতে 100 সামথিং, সেটা কিন্তু 15,000 ছাড়িয়ে গেছিল 11 দফার পরেই। সেখানে কিন্তু দেখা যাচ্ছিল 15 যদি দেখা যায় 15% মানুষ কিন্তু বেশি আক্রান্ত হয়েছিল। সেই চিত্রকে দেখার পর এখনো পর্যন্ত সে মানুষজন যে ভয় করে আছেন, যে যেভাবে আক্রমণ বেড়ে গেছিল, যখন সংক্রমণ বেড়ে গেছিল, মানুষ দফায় দফায় যারা করোনা পরিস্থিতিতে উদ্বেগ হয়ে পড়েছিলেন, এবং করোনা পরিস্থিতিতে যারা ইতিমধ্যে কিন্তু ডাক্তারের কাছে চিকিৎসাধীন ছিল, এবং বারবার করে নার্সিং হোম থেকে শুরু করে প্রত্যেকটা হসপিটাল কিন্তু দেখা যাচ্ছে চিত্র একদমটাই অন্য হয়ে গেছিল। সেই চিত্র আবারও পশ্চিমবঙ্গ মানুষ দেখতে চলেছে। সেই প্রশ্নটাই কিন্তু বারবার করে বিজেপি, তৃণমূল, সিপিএম তুলে বারবার করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলেছেন যে ভোটটা যদি পেছানো হয় তাহলে আগামীকাল মানুষজন সুস্থ থাকলে নিশ্চিন্তে তারা ভোট দিতে বেরোতে পারবেন। একেবারে উমরেজ দা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডেপুটি এডিটর উমরেজ খানের সঙ্গে, এবং এখন পরিস্থিতিটি কোন দিকে যায়, কি অবস্থান নিতে চলেছে নির্বাচন কমিশন, কেননা নির্বাচনে, পুরসভা নির্বাচনে, 4 পুরসভা নির্বাচনে 48 ঘন্টা আগেই সিদ্ধান্ত জানাতে হবে, নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। 4 থেকে 6 সপ্তাহ ভোট পিছনো যায় কি, প্রশ্ন তোলা হয় সরাসরি নির্বাচন কমিশনকে। কমিশনের কাছে জানতে চাওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে 4 পুরসভা ভোটের 48 ঘন্টা আগে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ, কমিশন সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের, এবং কমিশন এই সিদ্ধান্ত নিতে পারে, এটা তার এখতিয়ারের মধ্যে আছে। ভোট পিছানো যায় কি সরাসরি প্রশ্ন করা হলো কলকাতা হাইকোর্টের তরফে, কেননা ক্রমশই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের যাতে সংক্রমিত না হয়, সংক্রমণ রোধ করার বিষয় একাধিক প্রসঙ্গ উঠে আসে। যতই কোভিড বিধি মানা হোক, আমরা দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রচুর প্রচারকে কেন্দ্র করে প্রচুর মানুষের জমায়েত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন পিছনো যায় কিনা 4 থেকে 6 সপ্তাহ সরাসরি নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয় কলকাতা হাইকোর্টের তরফে। 4 থেকে 6 সপ্তাহ ভোট পিছানো যায় কিনা প্রশ্ন করা হলো কলকাতা হাইকোর্টের তরফে। কমিশনের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট, এবং 4 পুরসভা ভোটের 48 ঘন্টা আগে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। স্পষ্ট করতে হবে নির্বাচন কমিশনের অবস্থান, এবং ঠিক কি অবস্থান নেয় নির্বাচন কমিশন সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ভোট পিছনোর ক্ষমতা আছে নির্বাচন কমিশনে, সরাসরি এমনটাই জানানো হয় কলকাতা হাইকোর্টের তরফে, এবং 4 থেকে 6 সপ্তাহ ভোট পিছনো যায় কিনা সরাসরি প্রশ্ন করা হয়, কেননা আমরা দেখেছি ক্রমশই কিন্তু পরিস্থিতি জটিল হচ্ছে। বিধানসভা নির্বাচন, রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা একটু নজর রাখি, সেক্ষেত্রেও কিন্তু কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। পরিস্থিতি কথা বিচার করে কিন্তু আমরা দেখেছিলাম ভার্চুয়াল সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বিধিনিষেধ লাগু করা হয়েছিল, এবং সেই পরিস্থিতি কিন্তু আরও সঙ্গীন হয়েছে। আমরা দেখেছি ক্রমশই কিন্তু যত দিন যাচ্ছে রেকর্ড হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, পুরসভা নির্বাচন 48 ঘন্টা আগে
নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। প্রশ্ন করা হয়েছে 4 থেকে 6 সপ্তাহ পুরসভা ভোট পিছনো যায় কিনা, প্রশ্ন করা হলো সরাসরি।